ধানের শীষের বাইরে আমরা কেউ না। ধানের শীষের বাইরে যদি কেউ যায়, আমরা ভাঙ্গুড়াবাসী, আমি ভাঙ্গুড়ার থেকে বলতে চাই, ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে, আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না। ধানের শীষের বাইরে কোন লোক থাকবে না। মুজাহিদ স্বপন, আহ্বায়ক, ভাঙ্গুড়া উপজেলা বিএনপি, পাবনা। উনি একটা বক্তব্য দিচ্ছেন। ওই বক্তব্য দিয়ে বলছেন বিএনপি ছাড়া অন্য কেউ নির্বাচনে যাইতে পারবে না। যদি বিএনপি ছাড়া অন্য কেউ নির্বাচনে যায়, তাহলে তাদের পোলিং এজেন্ট ওখানে থাকতে দেবে না। তাহলে আমরা বারবার যেই সমঝোতার কথা বলি, বারবার যে বলি যে মাঠের পরিস্থিতি ভালো না, বারবার যে বলি যেই মাঠ আছে, সরকার বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে ভোটে গেলে ভোট সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। এই বক্তব্যগুলো কি এদেশের প্রশাসন দেখে না? এই বক্তব্যগুলো যদি এদেশের প্রশাসন না দেখে, তাহলে এই প্রশাসন দিয়ে আমাদের কাজটা কি, লাভটা কি? এই অবস্থায় এই বক্তব্য দেওয়ার পরেও যদি নির্বাচনের কল্পনা করা হয়, সুষ্ঠু নির্বাচনের ভাবা হয়, তাহলে আমাদের পরিস্থিতিটা কোথায়? আসলে আমরা বারবারই বলছি, বারবারই আমরা কথাগুলো বলি, নির্বাচন ফেব্রুয়ারি হবে, জানুয়ারি হবে, ডিসেম্বর হবে, এটা আমাদের কোনো দেখার বিষয় না। কিন্তু নির্বাচন করতে গেলে নির্বাচনের মাঠকে পরিপূর্ণ সমঝোতায় আনতে হবে। কিন্তু নির্বাচনের মাঠ কোনো সমঝোতায় নয়। আমরা গণসংযোগ করি, দিন রাত 24 ঘন্টা গণসংযোগ করি। এই গণসংযোগের ভিতর দিয়েও মানুষের আক্রোশতা দেখলে বোঝা যায় যে যদি মাঠ পরিস্থিতি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে মাঠে তারা শক্তি প্রয়োগ করে আমাদেরকে দাঁড়াইতে দেবে কিনা। এটা ভাবনার বিষয়, চিন্তার বিষয়, গবেষণার বিষয়, এই আবেগের বিষয় না। 16 বছর পরে আমরা নির্বাচনের মাঠে যাব, আবেগী নির্বাচনের মাঠে যাব না। 16 বছর পরে নির্বাচনের মাঠে যাব, আবেগী নির্বাচন করতে চাই না। এই নির্বাচন সুষ্ঠু সুন্দর মাঠের পরিবেশ হলে এরপরে নির্বাচনে যেতে চাই, বারবারই কথা বলি। কিন্তু আসলে এটা আমরা সেই দিকে কর্ণপাত করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝ দান করুক, আমাদের বুঝ দান করুক। নির্বাচন যখনই হোক, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করতে হবে, সুন্দর করতে হবে। আর নির্বাচনের পরিবেশ সুষ্ঠু সুন্দর করতে গেলে আমাদের ওই দুইটা দাবি, এক হলো পিয়ার পদ্ধতি নির্বাচন। যদি পিয়ার পদ্ধতি নির্বাচন দেওয়া হয়, এই বিএনপি নেতাদের এই বক্তব্য থাকবে না, এই রংবাজি বক্তব্য থাকবে না, এই সন্ত্রাসী বক্তব্য থাকবে না। এই সন্ত্রাসী রংবাজি বক্তব্য দূর করতে গেলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়া লাগবে। পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। নির্বাচনের আগে আমরা গণভোট চাই, গণভোট চাই, গণভোট চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন।